মা, রথের জন্য আমাদের স্কুল তো দুদিন ছুটি আছে, তাই রঞ্জন, রবি, সঞ্জয় সবাই আমরা ভাবছি একটা পাড়ায় বড় রথ বের করব। রথটাকে চালিয়ে সঞ্জয়ের মাসির বাড়িতে রেখে আসব। খুব মজা করব, দেখো। তোরা বলছিস যে রথ বার করবি, কিন্তু ব্যানার্জি পাড়ার থেকেও তো অনেক বড় রথ বেরোয়। কত লোক রথের সঙ্গে সঙ্গে মন্দির অবধি যায়, দেখতেও ভালো লাগে, শঙ্খ উলুধ্বনি দিতে দিতে। তাতে কি হয়েছে মা? ওরা বার করলে কি আমরা বার করতে পারবো না? রঞ্জন, রবি বলছে রথটাকে খুব সুন্দর করে সাজাবে, বেলফুল রাংতা দিয়ে রথটাকে পুরো ঢেকে দেবে। আমরা সবাই মিলে কিছু কিছু টাকা খরচ করব, তারপর রথটাকে এমনভাবে সাজাবো না, ব্যানার্জি পাড়াকে তাক লাগিয়ে দেবো। ওরা বড় রথ বের করে ঠিকই, কিন্তু তেমন খুব একটা সাজায় না। আজ আমরা রথ সাজানোর কিছু সামগ্রী কিনতে যাব। এই কানাই, চল, আমরা এসে গেছি তো। জিনিসগুলো না কিনে আনলে রথটা কখন সাজাবি বলতো? হ্যাঁ হ্যাঁ রবি, চল চল, যাওয়া যাক। কানাই, রবি, সঞ্জয় ও রঞ্জন সবাই মিলে রথ সাজানো সব জিনিস কেনার জন্য দোকানে গেল। যাচ্ছে এমন সময় দেখলো একজন খুব গরিব দুঃখী বাবা তার স্ত্রী ও দুই বাচ্চাকে নিয়ে রাস্তার পাশে বসে সবার কাছে সাহায্য চাইছে। এই দেখে কানাইয়ের খুব খারাপ লাগলো। সে তখন বন্ধুদের বলল, আমি তোদের একটা কথা বলবো ভাবছিলাম। দেখ, আমার মনে হয় আমরা যে টাকাটা খরচ করে রথ সাজানোর জিনিসগুলো কিনবো ভাবছিলাম, ওই টাকাটা খরচ না করে ওই টাকা দিয়ে এই সমস্ত গরিব দুঃখীদের একটু সাহায্য করলে কেমন হয় বলতো? যাব বাবা, তাহলে আমরা রথ বের করব না, রথ সাজানোর টাকাটা এভাবে খরচ করে দেব। কিন্তু ঠিক আছে, তুইও মন্দ বলিসনি। চল, কিছু খাবার কিনে আগে ওদের প্রথমে খাওয়ানোর ব্যবস্থা করি। সবাই তখন অনেক খাবার কিনে গরিব দুঃখী মানুষগুলোকে খাওয়ানোর জন্য নিয়ে গেল। বাবারা, তোমরা আমাদের খালি পেট খাবার খাইয়ে ভরিয়ে দিলে। আজ আমরা তোমাদের দেওয়া খাবার খেয়ে অনেক তৃপ্তি পেয়েছি। বাবারা, আমরা তোমাদের দুহাত তুলে আশীর্বাদ দিচ্ছি, তোমরা অনেক বড় মানুষ হও। এরপর কানাই ও তার বন্ধুরা বাড়ি ফিরে সব কথা কানাইয়ের মাকে খুলে বলল। আমি তোদের এই সুন্দর কাজের জন্য খুব আনন্দ পেয়েছি। ভবিষ্যতে এরকম কাজ তোরা অনেক অনেক করবি, আর বড় মাপের মানুষও হয়ে উঠবি। কথায় আছে, দুস্থ মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দিলে ঈশ্বরও তাতে খুব খুশি হন। রথ এবার নাই বেরোলো, তাতে কি হয়েছে? রথ তো ব্যানার্জি পাড়ায় বেরোবে, সেখানে গিয়ে নালে আনন্দ করবি। আমিও ওখানে গিয়ে রথ দেখব, কেমন? এরপর কানাই ও তার বন্ধুরা রথের দিন সবাই মিলে ব্যানার্জি পাড়ার রথ দেখে খুব আনন্দ করলো। শেষ অবধি তারা ঠিক করলো প্রতি বছর এইভাবে তারা রথের দিন গরিব দুঃখীদের যতটা পারবে সাহায্য করবে। তাহলে দেখলে তো বন্ধুরা, কানাই ও তার বন্ধুরা কিভাবে গরিব দুঃখীদের জন্য তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিল। এইভাবেই নিজেদের আনন্দের থেকে যদি কিছু অংশ যাদের সত্যি কিছু নেই তাদের দিয়ে সাহায্য করা যায়, তাহলে নিজেদের আনন্দ আরো বহু অংশে বেড়ে যায়। বন্ধুরা, গল্পটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে শেয়ার, কমেন্ট, লাইক করো। আর সাবস্ক্রাইব এবং বেল আইকন প্রেস করতে ভুলো না কিন্তু। আজ চলি বন্ধুরা, পরে আবার দেখা হবে। তোমরা ভালো মতন থেকো কিন্তু।